সিট ডাউন। সবাই ভালো আছো? আমরা জানি গত ক্লাসে কি পড়ছিলাম? বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে কোন সম্প্রদায়টা পড়ছিলাম? গারো। আজকে আমরা পড়ব অধ্যায় ৮, নারী পুরুষের সমতা। এখানে আছে কি? নারী জগতের অগ্রগতি। নারী জগতের অগ্রগতি পাইছো তোমরা সবাই? নারী জগতের অগ্রগতি পাইছো? সবাই আঙুল দিয়ে ধরো। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটু আগে আমি কথা বলছিলাম না যে বর্তমান সমাজের মেয়েরা পড়াশোনার পাশাপাশি তাদের জীবনকে সুন্দর করার জন্য বা তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আছে? শিক্ষার কোনো বিকল্প আছে? এখন মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপরে তোমার বড় পুলিশ অফিসার, আর্মি অফিসার, এগুলো হইতেছে না? তাহলে তারা নিজেদেরকে কি করতেছে? উন্নত করার জন্য, উন্নতির দিকে যাওয়ার জন্য তারা কি করতেছে? পড়াশোনা করতেছে। আর সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা কারা রাখতেছে? নারীদের সাথে পুরুষদের সাথে সাথে কারা রাখতেছে? নারীরাও রাখতেছে। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশ কি উন্নয়নে বাধাগ্রস্ত হয়। এখন যদি বৈষম্য থাকে, ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য থাকলে দেশের উন্নয়নে কি হবে? বাধাগ্রস্ত হবে। আর ছেলে এবং মেয়েদের মধ্যে যদি সমান অধিকার থাকে তাহলে দেশ উন্নয়নে বাধাগ্রস্ত হবে না। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। বুঝতে পারছ? পৃথিবীতে যত কিছু কল্যাণকর আছে এর অর্ধেক নারী করছে, মানে মহিলারা করছে, আর অর্ধেক কারা করছে? পুরুষেরা করছে। আর বাকি অর্ধেক কারা করছে? পুরুষেরা করছে। এই কথা বলছেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি। তিনি বলছেন, বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার করিয়াছেন কারা? নর। এদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখতে রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতার প্রয়োজন। নারী জগতের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তাহলে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? 9 ডিসেম্বর। 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? রংপুরে জন্মগ্রহণ করেন। রোকেয়ার শিক্ষার প্রতি অসীম কি ছিল? অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজের অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতার স্থানান্তর করা হয়। তিনি প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন কোথায়? ভাগলপুর। কোথায়? কত সালে? 1909 সালে। বিদ্যালয়টি পরে কোথায় হস্তান্তর করেন? কলকাতায়। 1932 সালে 9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। এখন বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন কত সালে? 1932 সালে 9 ডিসেম্বর। 1932 সালের কত ডিসেম্বর? কত ডিসেম্বর?
তিনি মহিষী নারী মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষা অগ্রগতির জন্য চেষ্টা করে গেছেন। রোকেয়ার স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকেন। এখন এই যে নারী পুরুষের সমতা, নারী পুরুষের সমতা, আমরা প্রথম একটা পড়তেছি, এটা হলো নারী জগতের অগ্রদূত। কে ছিলেন? বেগম। কে ছিলেন? তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1932 সালে 9 ডিসেম্বর। তিনি জন্মগ্রহণ করেন কত সালে? কোথায় জন্মগ্রহণ করেন? তিনি বাংলাদেশের রংপুর জেলা, রংপুরে জন্মগ্রহণ করেন। কত সালে? ধরো এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে উত্তরটা হবে 1880 সালে 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন, 1932 সালে 9 ডিসেম্বর তিনি কি করেন? 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। কি ছিলেন? তিনি প্রথমে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? কোথায় করেন? পরে বালিকা বিদ্যালয়টি কোথায় স্থানান্তর করেন? কলকাতায়। তিনি কলকাতায় স্থানান্তর করেন। বালিকা বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করেন। তিনি নারী শিক্ষার জন্য কি ছিলেন? তিনি নারী শিক্ষার একজন অগ্রদূত ছিলেন। তিনি নারী শিক্ষার জাগরণের একজন অগ্রদূত ছিলেন। আমি তোমাদেরকে এখানে ছোট ছোট প্রশ্ন করব, তোমরা ভালো করে বোর্ড দিকে তাকাও এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করো। কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন? নারী শিক্ষায় কে অসামান্য অবদান রেখেছিলেন? বেগম রোকেয়া। নারী শিক্ষায় কে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন? বেগম রোকেয়া। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? কোথায় জন্মগ্রহণ করেন? তিনি প্রথম কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি প্রথম কি প্রতিষ্ঠা করেছিলেন? বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পরে বালিকা বিদ্যালয়টি কোথায় স্থানান্তর করলেন? কোথায় স্থানান্তর করলেন বালিকা বিদ্যালয়টি? কলকাতায়। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কত সালে কত তারিখে মারা যায়? তিনি কত সালে কত তারিখে মারা যায়? নারী পুরুষ সমান অংশগ্রহণে এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। কে বলেছিলেন? এ প্রসঙ্গে এদেশে নারী অধিকার প্রতিষ্ঠা সমাজে সচেতন করতে কে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন? বেগম রোকেয়া। এখন হচ্ছে তোমরা প্রত্যেকটা লাইন রিডিং পড়তে হবে আঙ্গুল দিয়ে ধইরা। আমি আবার তোমাদেরকে পুনরায় শর্ট কোশ্চেন করব। শুরু করো। এটা যেন কার বই, কার থেকে নিয়েছিলাম? হ্যাঁ, শুরু করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যারা বৃষ্টিজনিত বা সমস্যার কারণে স্কুলে উপস্থিত হতে পারে নাই, তাদের জন্য আজকে আমাদের ক্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আমাদের সাথে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, কারণ পরবর্তী ভিডিওর ইনফরমেশন আসার জন্য। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে ভিডিওটা ক্লাসটা দেখার সুযোগ তৈরি করে দিবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।